ওম শান্তি, সুপ্রভাত। আজকে ডেট 10/5/2026 আর রিভাইজড ডেট 30/1/2010। তো আজকের মুরলি আমাদেরকে একটা সুন্দর, খুব সুখী, স্বচ্ছন্দ, সফল জীবনের ধারাবাহিকতা কী করে রাখবো, প্রত্যেকটা পলকে কিভাবে সফল বানাবো তার আধারে। তো বাবা বলছেন 4 সাবজেক্টেই সমানের অনুভবী স্বরূপ হয়ে অনুভবী অথরিটি কার্যে প্রয়োগ করো। 4 সাবজেক্ট স্কুলে যেমন আইসিএসসিতে 10টি সাবজেক্ট পড়ে বাচ্চারা, সিবিএসইতেও ওরকম 5-6টি সাবজেক্ট পড়ে বাচ্চারা, তেমনি আমাদেরও জ্ঞান যোগের এই যে আত্মা যে পড়াশুনো করছে জ্ঞান মার্গে, তাতে আমাদের 4টে সাবজেক্ট: জ্ঞান, যোগ, ধারণা, সেবা। তো এবং এই সাবজেক্টগুলির মূল যে প্রিন্সিপাল সেটা হচ্ছে অনুভব। আজ দিনে আমরা যদি বুঝি যে অনুভবই সৃষ্টি রচনা করে, অনুভব সৃষ্টি রচনা করে, আত্মা কী ধরনের অনুভব করছে তার ওপরে। তো আজকের দিনে আমাদের বেশিরভাগ অনুভবের মধ্যে সমাধান স্বরূপ, সফলতা স্বরূপ আমরা নই। আমরা সুখ স্বরূপ, শান্তি স্বরূপ, সম্মান স্বরূপ, অ্যাকসেপ্টেন্স স্বরূপ নই। আমরা ব্যর্থ চিন্তনে আমাদের আত্মার ওপরে একটা লেয়ার পড়ে গেছে। তো ব্যর্থ সংকল্প, ব্যর্থ বোল, এগুলো আমাদের মধ্যে বেশি। তো 4 সাবজেক্টে অনুভব, যে অনুভব আত্মাকে সজাগ করে, সশক্ত করে, সমর্থ করে, সাকসেসফুল করে, সেই অনুভবকে বাবা জাগিয়ে তুলতে বলছেন। জ্ঞান অর্থাৎ প্রথম যে অনুভব, যে আমাদের মন যে সদা চিন্তাশীল, কম বা বেশি, তো একে পরিবর্তন করতে হবে, অথবা সেটা আমরা দাবিয়ে ফেলি। তো সেটা না করে ঈশ্বর এসছেন, বলছেন যে ব্যর্থ সংকল্পগুলোকে মার্জ করিয়ে সশক্ত যদি মনকে করতে হয়, কোনো সিচুয়েশন আমাদের জীবন থাকলেই আসবে, তো সেখানে মনকে সশক্ত সাকারাত্মক সংকল্প অর্থাৎ সমান 4 সাবজেক্টের দ্বারা দিতে, সাকারাত্মক সংকল্প দিতে হবে এবং মনের দিশা পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, ঈশ্বরীয় জ্ঞান এবং রাজযোগ আমাদের আন্তরিক শক্তিকে জাগৃত করে। তো ব্যর্থ এবং সমর্থের মধ্যে তফাৎ করতে শেখায়। যে কোনো মুহূর্তে আমরা আমাদের যে দেহ অভিমানে আমাদের যে নেচার, পুরনো যে নেচার, যেটা ন্যাচারাল নেচার হয়ে গেছে, সেটা ধীরে ধীরে মার্জ হয় এবং কোন সময়ে, কোন জায়গায়, কোন মানুষটির সাথে, কোন পরিবেশে নিজেকে কিভাবে সাজিয়ে এক্সপ্রেস করব, প্রেজেন্ট করব, কী ধরনের কথা বললে আমার যে প্রয়োজন সেটা সফল হবে, সেটা আমরা পারি এবং জীবন সফল হয়। তো রাজযোগে প্রথম যেটা হচ্ছে জ্ঞান, এতে কি করা হচ্ছে, প্রথম যে সংকল্প দেওয়া হচ্ছে যে আমি শরীর নই, আত্মা, পরমাত্মার সন্তান, মন বুদ্ধি কর্মেন্দ্রিয়ের মালিক। এরপর মন বুদ্ধিকে পরমাত্মায় নিবিষ্ট করে তার থেকে গুণ, জ্ঞান এবং শক্তি পাই। তো এই হলো জ্ঞানকে অনুভবে নিয়ে আসা। ফের যোগ, 2 নম্বর হচ্ছে যোগ। যোগ অর্থাৎ কানেকশন। আমরা জানি ওয়ার অ্যাটেনশন গোজ, এনার্জি ফ্লোজ। আমার অ্যাটেনশন, আমার চিন্তাধারা যার বা যে বস্তু বা যে অবস্থার সাথে যুক্ত আছে, আমার মনের স্থিতি সেরকম হয়ে যাবে এবং আমার ভাইব্রেশন, আমার অরাও সেরকম হয়ে যাবে। সেজন্যই হসপিটালের ভাইব্রেশন আলাদা, শ্মশান ঘাটের আলাদা, শপিং মলের আলাদা, কোনো স্টুডেন্টদের হস্টেল ক্যাম্পাসের ভাইব্রেশন আলাদা, এক একটা বাড়ির ভাইব্রেশন আলাদা। তো যোগ, ভগবান বলছে কোনো দেহের পদার্থ, দেহের সম্বন্ধ এগুলো থেকে মনকে সরিয়ে এক পরমাত্মার সাথে মনকে যোগযুক্ত করতে। হ্যাঁ, তো যোগ করতে হলে এইভাবে, এটা দ্বিতীয় সমান কি আমি পরম আত্মার সন্তান, আত্মা, তো আমি গুণ, শক্তি, বিশেষত্বর পুঞ্জ, যা জীবনকে ভরপুর করে, হ্যাঁ, জীবনকে হেলাফেলা বানায় না, নিজেকে আপগ্রেড করা, নিজেকে সাজানো, নিজেকে একটা রেসপেক্টের জায়গায় তোলা,
হ্যাঁ, যে আমি একটা চাই হোম মেকার হই, চাই আমি একটা সার্ভিস ওম্যান হই, চাই আমি স্টুডেন্ট হই, চাই আমি ব্যবসায়ী হই, চাই আমি কোনো পলিটিশিয়ান হই, যে কোনো লৌকিক সিটে আমার যে রোল, সেই রোলকে সফল করার জন্য আগে সমানের সিটে বন্ধুরা আমাদেরকে বসতে হবে। বাবা পূর্বে লাস্ট দিনেও সমানের ওপরেই বলেছেন। তো সমানের সিটে বসবার জন্য প্রথম যে যোগ, দ্বিতীয় যে আমাদেরকে অনুভব যোগ, যে আমি পরমপিতা পরমাত্মার সন্তান, মাস্টার সর্বশক্তিমান, আমি কল্পকল্পের বিজয়ী আত্মা। হ্যাঁ, এরকম এরকম সমান নিজেকে দিতে হবে। আমি বাপ সমান আত্মা, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি সদা নির্ভীক আত্মা, নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত এবং নির্ভীক, আমি বিঘ্ন বিনাশক আত্মা, আমি সদা স্থির এবং পজিটিভ আত্মা। এইরকম বিভিন্ন সমানে, তো এই পরমাত্মার সাথে যোগযুক্ত হয়ে। তৃতীয় নম্বর হচ্ছে ধারণা। যখন আমি সমানগুলো নিচ্ছি তখন তার স্বরূপে আনতে হবে, মিন্স অনুভব করতে হবে। যদি আমি অনুভব না করি, যেমন কোনো ক্লাসের টপার বাচ্চা টপার তখনই হয় যে সেটা যেটা পেন অ্যান্ড পেপারে লিখছে সেটা সে বোধগম্য করেছে, অনুভব করেছে। আজ তারাই গিয়ে আইআইটিয়ান হচ্ছে, এইমস থেকে বেরোচ্ছে, আইএস দিচ্ছে, তারা টপ করছে, একদম ক্রিম লেয়ার তারাও। তেমনি আমরা পরমাত্মার বাচ্চা আত্মা, কোটো মে কই মে ভি কই, আমরাও সেই ক্রিম লেয়ার সৃষ্টির পূর্বজ আত্মা, আমরা বিশ্ব কল্যাণকারী। যে আমরা কি করব, এইটাকে ধারণাতে আনবো, মিন্স ফিল করতে হবে, ফিল করতে হবে, সমানের সিটে থাকতে হবে। তাই বাবা বলছে মেহনত মুক্ত থাকতে হবে আমাদেরকে। সঙ্গমে বাবাকে সঙ্গ, সঙ্গমে সঙ্গম, যেখানে কোই বাবা কা সঙ্গ হো তো কোই গম নেই। হ্যাঁ, তো বাবার সঙ্গত যেখানে আছে সেখানে দুঃখের ছত্রছায়া নেই। তো বাবা বলছেন এর জন্য এক তো সমানের সিটে থাকতে হবে, দ্বিতীয়ত দেহি অভিমানী হওয়াকে ন্যাচারাল নেচার বানাতে হবে। যেমন দেহ অভিমান আজকের দিনে বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন ব্যবহার, বিভিন্ন মানুষের কথাবার্তা, ভাব স্বভাবে আমাদের পুরনো সংস্কার অটো রিফ্লেক্স হয়। তো বাবা সেটাই বলছেন যে আমরা হব না অ্যাবজর্বার না রিফ্লেক্টার, আমরা হব ট্রান্সফর্মার। আমি ইনফ্লুয়েন্সড হব না, আমার ইনফ্লুয়েন্স অন্যের ওপর দেব। তাতে কি হবে বন্ধুরা, আমাদের যারা বাচ্চারা আছে, সেই বাচ্চা যখন 4, 5, 6 বছরের বাচ্চা থাকে, তার জেদ, সে রাস্তায় কোনো কিছু চাইছে, আরও ছোট বাচ্চা, কত মিষ্টি লাগে। বাইরের লোকরাই দেখবেন বাচ্চা হয়তো সুন্দর সুন্দর জুতো পরে 3-4 বার ঝাঁপিয়ে দিল, যা আমাকে এই সিঁড়িগুলো দিয়ে তুলে দাও, বাবা মাও খুশি, বাইরের লোক দেখেও খুশি। কিন্তু সেমই ওই 5 বছরের বাচ্চাটা যখন 25 বছরের বাচ্চা হয়ে যদি রাস্তায় ওগুলো বলে বা বাড়িতে কন্টিনিউয়াস বলে, বাবা মা বলবে যে এ বড় হয়েছে, কি আক্কেল হারিয়েছে, বুদ্ধিতে তালা লেগে গেছে, আমার দেওয়া সংস্কার কি কিছু পেল না, বাড়ির পরিবারের নাম ডোবাবে। না বন্ধুরা, এটা নয়। সেই 5 বছর আর এই 25 বছর ব্যাপারটা একই, শুধু আমরাও দেহ অভিমানে ডুবে তাদেরকে ভাবি তারা বড় হয়ে গেছে। তো এইরকম প্রবলেমগুলো সলভ হতে থাকে অনেকখানি সম্ভব। কেন, এই যখন আমি ধারণা করব, সমানে টিকে যাব, ওই ধারণা দ্বারা চতুর্থ নম্বর সেবাতে আসব, মানে কর্মে আসব, যেটাকেই বাবা আজকে বলছেন যোগী লাইফস্টাইল। জীবন একদিন দুদিনের জন্য নয়, জীবন প্রবৃত্তি মার্গের জন্য। ঈশ্বর, গড, আল্লাহ, খুদা দোস্ত, সাই, যে নামে ডাকে, যাকে আমরা আমাদের বাবা বলি, পাপা বলি, ড্যাডি বলি, যদি সেই বিশ্বাস নিয়ে যদি তাকে সেই ভালোবাসা নিয়ে ডাকা যায়, প্রথম তো বিশ্বাস চাই। জ্ঞান সবার ভেতরে হৃদয়ঙ্গম হয় না। বাবা যেটা বলেন যে বাবা দিলওয়ালো কে দিল মে बैठते हैं, दिलवालो दिल से दिल जोड़ता है और बुद्धि से बुद्धि जोड़ता है। যে লজিক দেবে বুদ্ধিতে, তো তার ইনকামটা তেমনই হবে। বুদ্ধি দিয়ে কাজ করব, কিন্তু হৃদয়ে যদি অনুভব থাকে
সত্য চৈতন্য আনন্দ স্বরূপ সে সফল হবে। তো অন্তর জগৎকে বুঝে আমরা যদি বহির্জগৎকে কাজ করি সফল হবে। তো সেবা মানে যোগী লাইফস্টাইল। এই ধরুন কেউ হবে খুব ভালো ডান্স স্পেশালিস্ট, কেউ খুব ভালো গানের স্পেশালিস্ট, কেউ খুব ভালো অ্যাথলেটিক আছে, হ্যাঁ, কেউ বাঁচাতে ভালো। এখানে বাবা আমাদেরকে যোগী লাইফস্টাইলের সব শেখাচ্ছেন। যে যখন আমরা মুরলি পড়ি, আমাদের লেখার কলা, আমাদের বলার কলা, একটা দৈবী ভাব, একটা মধুরতা, একটা পাওয়ার, একটা খুশি রমণীকতা চলে আসে। ঠিক তেমনিভাবে জ্ঞান মুরলি, মুরলি মানে তো বাঁশি, সুর, তো সেটাও জীবনটাও একটা গীত হয়ে যায়। হ্যাঁ, তো মিত এবং প্রীত যদি পরম পিতা পরমাত্মা, মাত পিতা, সখা, সাজন, পতি, সন্তান, যেভাবে আমরা নেব গুরু, শিক্ষক, তো জীবনে তার সাথে মিত প্রীত যদি থাকে তো জীবন একটা গীত সম হয়ে যায়। ফের কি হয়, সংস্কারের হ্রাস আমরা করি। ডান্স তো আমরাও করছি, ডান্স এক্সপার্ট হয়ে গেলাম, বাঁচাতে এক্সপার্ট হয়ে গেলাম, এক্সপার্টিস সবেতেই এসে যায়। এবং লং রানে আমাদের লক্ষ্য কিন্তু সামনে, আমরা এধার ওধার গলিতে হারাই না, লং রানের দিকে চোখ আমাদের স্ট্রেট ব্রহ্মা বাবার মতো। রাজযোগী তাই চোখ খুলে থাকে, কারণ চোখ বন্ধ করে অনুভব বলে যখন আমরা মেডিটেশন করব না, অনেক সময় সেটা কি হয়, যাকে বলে না বাবা সামানা, অনুভব কো সামাও, তারা সমানকে স্বরূপে আনতে পারে। চোখ খুলে করুন, কখনো দরকার হলে মারমার করুন, জনগণের সামনে বলা তো যাবে না, যদি মন স্টিডি না থাকে অন্য কিছু আসে, রিপিট করুন ফিসফিস করে মনের মধ্যে সমানকে, এবং অনুভব করুন চোখ সামনে কি আমি বিজয়ী আত্মা, না আমি বিজয়ী আত্মা, লক্ষ্য আমাদের সত্যযুগ। তো সেটার সঙ্গমে 21 জন্মের উত্তরাধিকার এটা পেতে হবে যেহেতু। তো 4টে হয়ে গেল। এর জন্য বাবা বলছেন কি দেহি হতে হবে, ব্রহ্মা বাবার মতো নিরাকারী, নির্বিকারী, অহংকারী হতে হবে। হ্যাঁ, প্রথমেই বুঝতে হবে আমি প্রথম হলাম দেহি অভিমানী, তো নিরাকারী, কর্ম করব, মন বুদ্ধিকে কাজ করিয়ে আবার গুটিয়ে নেব নিজের 7টা গুণ 8টা শক্তির মধ্যে। নিরাকারী, বাইরের দুনিয়া থেকে উইথড্র, ব্যবহার, সিচুয়েশন, সার্কামস্টেন্স। নির্বিকারী, নির্বিকারী মানে ওই কর্ম এবং বুদ্ধিকে আমরা ছড়িয়ে রাখবো না, পাস্ট, গিল্ট, সিচুয়েশন, হ্যাঁ, এই সমস্ত থেকে আমরা ডিট্যাচ। আর নিরহংকারী এইটা। এবং তার সাথে যেটা বাবা বলছেন বারবার, अचानक एवर रेडी बहुत काल का प्रैक्टिस। কোনো কিছু সিচুয়েশন, ভারী সিচুয়েশন হোক বা নর্মাল ডেলি টু ডেলি লাইফে, আজকে পরিবার সংসার হচ্ছে 10 বছরের, তারপরে হবে 20 বছরের, ফের 25 বছরের, 50 বছরের, সিচুয়েশন চেঞ্জ হয়, স্টেটাস অফ মাইন্ড চেঞ্জ হয়, আপনার থাকার জায়গা চেঞ্জ হয়, খাওয়ার চেঞ্জ হয়। তো এইগুলোর সাথে মানানো। যোগী আত্মাদের বাড়ি, হঠাৎ করে দেখলেন কি এমন কোনো সিচুয়েশন হলো যেখানে অজ্ঞানী আত্মাকে আপনার খুব ক্লোজ কেউ তাকে নিয়ে থাকতে হচ্ছে, তাকে মানানো, তাকে নিজের ভাইব্রেশন, তার পরিবেশ তা দিয়ে তাকে অ্যাটপার করা, এরকম হতে পারে। হতে পারে আপনার যেরকম সেন্টার হচ্ছে সেন্টারের মতো বাড়ি, সেখানে আপনাকে হঠাৎ করে একটা খুব মেট্রোপলিটন কোনো জায়গায় পৌঁছে গেলেন, সাপোজ আপনি দিল্লি, মুম্বাই কোথাও পৌঁছে গেলেন, সেখানে শপিং মল, ঝাঁ চকচকে শপিং মল, ঝাঁ চকচকে রেস্টুরেন্ট আছে, আপনার নিজের জন্য বা যার জন্য গেছেন তাদেরও আপলিপমেন্ট আলাদা, ঝাঁ চকচকে ঘর বাড়ি, কিন্তু খুব ফাস্ট লাইফ চলছে। সেটা খারাপ না, তারাও ভালো আছেন, অবশ্যই ভালো আছেন, কর্ম যদি শ্রেষ্ঠ হয় ভাগ্য তাদেরও শ্রেষ্ঠ, কিন্তু মেন্টাল স্টেবিলিটিতে ফারাক পড়ে যায়। তো আপনি যার জন্য বা নিজের জন্য যাচ্ছেন, তখন মেন্টাল স্টেবিলিটিকে যদি সুন্দর রেখে, যেটাকে আমাদের অন্তর্জগতের জীবনের বাগানকে যদি আমরা সুন্দর বানাতে পারি, তাহলে বহির্জগৎ অন্তর্জগৎ দুটোই খুব সুন্দর হয়ে যাবে। তো কথা হচ্ছে সেইটা।
সেটা করতে হবে, সেটা করতে হলে এভার রেডি থাকতে হবে। কী সিচুয়েশন, কী সার্কামস্টেন্স, আমি তাকে জ্ঞান দেবো না, আমি চুপ থাকবো, তাকে তার কথা মতো ওপরে কোনো মানুষকে যদি তার সঙ্গ দেন না, যেমন যে বাচ্চাদের বিশ্বাস পেতে হলে বিশেষ করে তাদেরকে আমরাও তো চাই, আমরা যখন বাচ্চাদেরকে বড় করছি আমাদেরও কিছু অ্যাজ আ পেরেন্টস কিছু আছে, প্রাপ্তি থাকে, কারো কিছু রকমভাবে ভিন্ন ভিন্নতা আছে মানসিকতায়, কিন্তু সেটাও হতে হলে কিন্তু বাচ্চাকে তো সবাই চায়, বা পরিবারে যে হাজব্যান্ড ওয়াইফ যুগলের রিলেশন বা এক্সটেন্ডেড ফ্যামিলি সেটাও চায়, তো সেটা কতটা মার্জিত হবে। আর ওইটার জন্যই আমাদের ওই ডিগ্রিটা দেওয়া আছে যে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা পরমধর্ম, মর্যাদা পুরুষোত্তম। তো ব্রিজ, মর্যাদার ব্রিজের মধ্যে থেকে এটা আমাদেরকে করতে শেখাচ্ছেন বাবা। তো এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বন্ধুরা আজকের বরদান। নলেজের লাইট দ্বারা পুরুষার্থের মার্গ সহজ আর স্পষ্ট করে ফরিস্তা স্বরূপ ভব। তো পুরো যে এই পুরো মুরলিটায় 4টে সাবজেক্টে অনুভবের আধারে, অনুভবই হলো জ্ঞান, অনুভবই হলো জ্ঞান, যেখানে আত্মার মধ্যে অনুভব, আত্মা হচ্ছে অনুভবের পুঞ্জ। কিন্তু যখন আমি আত্মা দেহি অভিমানী, ন্যাচারাল নেচার, তখন 7টা গুণ 8টা শক্তি ইমার্জড কন্ডিশনে থাকে, সমস্ত সংকল্প হবে সমর্থ। তো সমর্থ সংকল্প যখন থাকবে তখন কি হবে, দেহ অভিমান আসবে না। দেহ অভিমানকে বাবা কিন্তু বারবার বলছেন মার্জ করে দিতে। তার জন্যই আমাদের যেটা করতে হবে, বাবা বারবার বলছেন ব্যর্থ সংকল্প, ব্যর্থ বোল, ক্রোধ, অভিমান, পরদর্শন, পরচিন্তন, ঝামেলা, অপ্রসন্নতা, দিল শিকস্তি, এগুলোকে দূর করতে হবে মন থেকে, মার্জ করে সমর্থ সংকল্পকে ইমার্জ করতে হবে। তার জন্যই বাবা বলছেন বিদেহী হতে হবে। হ্যাঁ, বরদানির মধ্যে থেকে আমি মুরলিকে একটুখানি ইলাবোরেট করছি যে নলেজের লাইট দ্বারা পুরুষার্থের মার্গ সহজ এবং স্পষ্ট করে ফরিস্তা স্বরূপ হব। তো যতক্ষণ না আমি ফরিস্তা হতে পারছি ততক্ষণ আমি সমানের সিটে থাকতে পারবো না। আর সিটে যদি কেউ সিট থাকে তো জীবন আপসেট হবে না। যেমন মা হোক, অন্য কোনো রোল ওয়াইজ ক্যারেক্টার হোক, ব্যবসায়ী হোক, পুলিশ হোক, কোনো পলিটিশিয়ান হোক, পরিবারের কোনো রোল হোক, সিটে সেট থেকে অর্থাৎ সমানে থেকে যদি আমি ওইটা করি, যেমন প্রত্যেকের সিট থাকে না, যে একটা আমার এই রোল, কেউ কলেজের প্রিন্সিপাল হলেন, কেউ আইএস অফিসার হলেন, কিছু তার একটা পোস্ট থাকে, একটা ডেজিগনেশন থাকে, তাকে সেই অর্থে তাকে সেভাবে মানা হয়। তো সিটে সেট থাকতে হলে ফরিস্তা হতে হবে। ফরিস্তা ডবল লাইট হয়, তন লাইট মন লাইট, কি নিজেকে আত্মা মনে করে আত্মার যে প্রকাশ, গুণ, শক্তি, পবিত্রতার যে স্বরূপের যে শক্তি, সেই লাইট আমার ব্রেনের মধ্যে দিয়ে পাস করিয়ে শরীরের মধ্যে ছড়াতে হবে। লাইটের শরীর নিয়ে গিয়ে সূক্ষ্মবতনে আমি ফরিস্তা বাপ দাদার থেকে সমান নিচ্ছি, সাকাশ নিচ্ছি। বাবা আমার হাত ধরে আছেন, আমার মাথায় আশীর্বাদ দিচ্ছেন, তিলক দিচ্ছেন, এইভাবে যত সেগুলোকে অনুভবে আনবো তত জীবন এর পুরুষার্থের মার্গ সহজ আর স্পষ্ট করে ফরিস্তা হতে পারবো। এতে লাভ কী হবে? একাগ্রতা বাড়বে, কনফিডেন্স, উইল পাওয়ার, সন্তুষ্টি, অ্যাকসেপ্টেন্স পাওয়ার বাড়বে, খুশি বাড়বে, লিডারশিপ কোয়ালিটি বাড়বে, ডিসিশন নেওয়ার ক্ষমতা পাবো, ব্যবহারিক পরিবর্তন হবে। এবং সবথেকে বড় যে 4টে সাবজেক্টের কথা বাবা বলেছেন, সে 4টে সাবজেক্টের যেটা সেবার চাবিকাঠি হলো দৃঢ়তা, উইল পাওয়ার। হ্যাঁ, এইটা আমি ফরিস্তা হলে সম্ভব হবে। আর স্লোগান ব্যর্থ বলা অর্থাৎ অনেককে ডিস্টার্ব করা। তো জীবনে বাবা যেটা বলেন না, কম বলো, ধীরে বলো, মিঠা বলো। বেসিক্যালি বেশিরভাগ মানুষ যখন একটু হয়তো স্ট্রং হবে, যদি বানপ্রস্থি হওয়ার সময় হয়, যে কোনো বাচ্চা থেকে বড়, এজ ওয়াইজ নয়, যে আমার রোল হচ্ছে চুপ থাকা, আমরা পারি না, আমরা ইন্টারফেয়ার করি বেসিক্যালি।
সেটা না, বরং বাবা যেটা বলছে যে ব্যর্থ বলার থেকে পাশের সঙ্গী হয়ে থাকলে অনেক খোঁজ খবরও পাওয়া যায়, সেই ওয়াইজ তাকে আপনি সাকাশ দিতে পারবেন, সেই ওয়াইজ তার মুড ধরে তাকে বুঝে আপনি পজিটিভ টক্স দ্বারা তাকে তুলতে পারবেন, তার ভেতরেও আছে সত্যটা, সেটা খুঁজে বের করতে পারবেন। তার জন্য ফরিস্তা হতে হবে। তো বন্ধুরা, এইটাই বাবা বলছেন। আর অব্যক্ত ইশারাতে সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো, এই মাসে এটাই অব্যক্ত ইশারা। তাতে বলছেন বাবা যে প্রকৃতির চাঞ্চল্যতা, প্রকৃতির সুন্দর খেলা, উভয় ক্ষেত্রে আমরা প্রকৃতিপতি হয়ে সাক্ষী দ্রষ্টা হয়ে থাকতেও পারি, আর এনজয়ও করতে পারবো, এবং স্থিরমতি হয়ে, হ্যাঁ, স্থিরমতি হয়ে আমরা সাকাশও দেব। তো আমরা যারা যোগী আত্মা তারা প্রকৃতিপতিও বটে, কারণ এই তত্ত্বের শরীরকেও আমরা সুস্থ রাখতে পারি, প্রকৃতিকেও সাকাশ দিতে পারি। তো এত বড় বিশ্ব কল্যাণকারী দায়িত্ব। তো আচ্ছা, আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, তাতে আমি শক্তি পাবো। কারণ অনেক কাজের মধ্যে থেকে অনেক বাবা কখনোই বলেন না যে আমি ব্যস্ত, সবসময় বলেন আমি ইজি বলো, কিন্তু অনেক কিছুই আছে আমার জীবনে যা হয়তো আমি কী বা বলবো, তার মধ্যে থেকেও সময় বের করে আমি বাবার সেবায়, আপনাদের সকল আমার বাবার বাচ্চাদের যাতে কিছু উপকার হয় তো কিছু চেষ্টা করি। তো এরকম ভিডিওস আপনারা যদি পেতে চান, আপনারা আমাকে একটুখানি লাইক শেয়ার করুন, একটু উদ্বুদ্ধ করুন, এবং আরও কিছু যদি আপনাদের জানার থাকে আমাকে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয়ী হন, পরিবারকে নিয়ে খুব খুব সুখে সুস্থ থাকুন। ওম শান্তি।